প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ঐতিহ্যবাহী জোড়াগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম। আশা করি তোমরা যে যার অবস্থানে ভালো আছো, সুস্থ আছো। আজ আমি পদ্মা সত্র পরিসংখ্যান এই অধ্যায়ের মধ্যক প্রচুরকের একটা সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগের ক্লাসটি করবে, তাহলে তোমরা উপকৃত হবে। আর এই অধ্যায়টা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে সবসময় একটা প্রশ্নের আনসার করতে হয় তোমাদেরকে, এবং এইখান থেকে পরীক্ষা সবসময় পরীক্ষা আসবে এই অধ্যায় থেকে। তো এই অধ্যায় থেকে 10 নম্বর পাইতে একদম তোমাদের সহজ। তার জন্য তোমাদের এই অধ্যায়টা তোমাদের জন্য আরও সহজ, কারণ তুমি সহজে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন অ্যান্সার করতে পারবে। তাহলে শুরু করা যাক। আজকে আমি মধ্যক প্রচুরক নিয়ে আলোচনা করব। প্রথম মধ্যকের সূত্রটা দেখে নাও। মধ্যকের সূত্র দেখে নাও। মধ্যকের সূত্র এল সমান দেখো, এল সমান n/2 মাইনাস FC H/F এটির মধ্যকের সূত্র। এখানে এল সমান মধ্যক শ্রেণীর নিম্নসীমা, এল সমান কি মধ্যক শ্রেণীর নিম্নসীমা, আর n সমান মোট গণসংখ্যা। FC সমান মধ্যক শ্রেণী আগের শ্রেণী ক্রমজিত গণসংখ্যা। এটা হচ্ছে মধ্যকের সূত্রকের চলকের পরিচিতি, চলকের পরিচয়। এগুলো সম্পর্কে তোমাদের আগে ধারণা থাকতে হবে। তারপর এই শ্রেণী ব্যবধান FM মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমাদের এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা, n মোট গণসংখ্যা, FC মধ্যক শ্রেণী আগের শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা, H শ্রেণী ব্যবধান, FM মধ্যক শ্রেণীর গণসংখ্যা। দেখো এবার আসো প্রচুরকের সূত্র। কিসের সূত্র? প্রচুরকের। আমাদের প্রচুরক সমান L প্লাস F1 বা F1 প্লাস F2 ইন্টু H। এখানে চলকগুলো আছে, চলকগুলোর পরিচিতি কি আমাদের? এল হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, আর F1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ব গণসংখ্যা বিয়োগ, F2 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরের গণসংখ্যা বিয়োগ, আর H মানে শ্রেণী ব্যবধান। এই শব্দ কি? শ্রেণী ব্যবধান। এগুলো হচ্ছে সূত্রগুলোর চলকের পরিচয়। এবার আমরা গাণিতিক সমস্যা যাব। এরপরে এখানে একটা গণসংখ্যা সারণী দেওয়া হলো। যেমন এখানে এই সারণী থেকে আমরা মধ্যক এবং প্রচুরক নির্ণয় করব। যেমন শ্রেণীভিত্তিক গণসংখ্যা, শ্রেণীভিত্তিক 45 থেকে 49, গণসংখ্যা 4, 50 থেকে 54, গণসংখ্যা 12, তারপরে 55 থেকে 59, গণসংখ্যা 10, 60 থেকে 64, গণসংখ্যা 20, 65 থেকে 69, গণসংখ্যা 8, 70 থেকে 74, গণসংখ্যা 6। এই সারণী থেকে আমরা মধ্যক প্রচুরক নির্ণয় করব। তো আমরা জানি মধ্যক, আমরা মধ্যক করব তার প্রচুরক। মধ্যক করতে হলে আমাদের তিনটা গড় করতে হবে। শ্রেণীভিত্তিক গণসংখ্যা, ক্রমজিত গণসংখ্যা, এভাবে গড়গুলো করতে হবে। তো মধ্যকের জন্য আমার তিনটা গড়, এই মধ্যকের চক থেকে আমরা প্রচুরক নির্ণয় করতে পারবো। তো মধ্যকের জন্য আমরা তিনটা গড় করলাম, শ্রেণীভিত্তিক গণসংখ্যা, ক্রমজিত গণসংখ্যা। তো দেখো প্রথমে 35 থেকে 49, গণসংখ্যা কত আমাদের? 4, ক্রমজিত গণসংখ্যা 4 হবে। এটা 50 54, গণসংখ্যা কত আমাদের? 12, তো ক্রমজিত গণসংখ্যা হবে 4 যোগ 12, 16 হবে। এই 5 থেকে 59, গণসংখ্যা 10, ক্রমজিত গণসংখ্যা কত? 16 যোগ 10 সমান কত? 26 হবে। এরপরটা 60 থেকে 64, গণসংখ্যা 20, গণসংখ্যা কত? 20, তো ক্রমজিত গণসংখ্যা হবে 26 যোগ 20, এই 26টা হবে 20 যোগ হবে কত হবে? 46। এরপরটা 65 থেকে 69,
আমাদের গণসংখ্যা হচ্ছে 8, তো কমপক্ষে গণসংখ্যা কত 46 যোগ 8 কত হবে 54। এরপরটা দেখো 70 থেকে 74 গণসংখ্যা কত আমাদের 6, তো কমপক্ষে গণসংখ্যা হবে 54 যোগ 6 সমান কত 60। তাহলে আমাদের মোট গণসংখ্যা কত 60, এগুলো যোগ করলে কত পাবো 60। এখানে আমাদের কমপক্ষে গণসংখ্যা লাস্টে কত 60, তাহলে আমাদের মোট গণসংখ্যা যোগফল কত হবে, মোট গণসংখ্যা যোগফল হবে 60 মানে 60। এবার খেয়াল করলো, এবার তোমাদের খেয়াল করতে হবে আমাদের মধ্যক কত অবস্থিত। তো তোমরা এখানে দেখো n সমান আমাদের কত 60 মানে 60, তো মধ্যক নির্ণয় করতে হলে মোট গণসংখ্যা 2 দিয়ে ভাগ করতে হবে। মোট গণসংখ্যা কত 2 দিয়ে ভাগ, তো 60, তো n/2 সমান হবে 60/2, মোট গণসংখ্যা 2 দিয়ে ভাগ করলে 30। এর 30তম পদের মান হবে মধ্যক। আমাদের 30তম পদের মান হবে কি মধ্যক, 30তম পদের মান হবে কি আমাদের মধ্যক। এখন 30তম পদের অবস্থান কত আমাদের বের করতে হবে, তার জন্য আমাদের কমপক্ষে গণসংখ্যা দেখতে হবে। কি দেখতে হবে, কমপক্ষে গণসংখ্যা। 30তম পদ মান মধ্যক, এখন দেখো 26 পর্যন্ত, এখানে 26তম পদ পর্যন্ত এখানে অবস্থান, তো 27 থেকে 46 পর্যন্ত পদের অবস্থান এখানে এই করে 27 থেকে 46 পর্যন্ত পদের সংখ্যার অবস্থান এই করে 27 থেকে 46 পর্যন্ত। তো 27 থেকে 46 এর মধ্যে আমার 30তম পদের অবস্থান আছে, তো 27 46 পর্যন্ত তার মধ্যে 30তম পদের অবস্থান আছে। তো 30তম পদের অবস্থান হবে কত আমাদের কোন শ্রেণীতে 60 থেকে 64 শ্রেণীতে, কোন থেকে 60 থেকে 64, শুধু মধ্যক 60 থেকে 64 শ্রেণীতে অবস্থিত। এবার আমরা মধ্যক সূত্র লিখবো, সূত্রগুলো আগে আমি লিখে দিয়েছি। মধ্যক সূত্র L প্লাস n/2 মানে FC H/F, এটা মধ্যক সূত্র। L টা আমাদের কত 60, L সমান কত 60, n 60 এই মোট গণসংখ্যা, আর L মানে মধ্যক শ্রেণী নিম্নসীমা 60, n 60 ভাগ 2, FC মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর কমপক্ষে গণসংখ্যা। এখানে দেখো FC কত 26, FC কত 26, মধ্যক শ্রেণী আগের শ্রেণী কমপক্ষে গণসংখ্যা FC। এবার এই শ্রেণী ব্যবধান তুমি দেখো 45 থেকে 49, 45 থেকে 49 আমাদের এখানে শ্রেণী ব্যবধান কত হবে, 45 থেকে 49 আমরা সংখ্যাগুলো কোনে 45 46 47 48 49, শ্রেণী ব্যবধান কত হবে আমাদের 5, শ্রেণী ব্যবধান কত হবে 5, শ্রেণী ব্যবধান হবে 5, 23 5, আর FM হচ্ছে মধ্যক শ্রেণী গণসংখ্যা, FM হচ্ছে মধ্যক শ্রেণী গণসংখ্যা কত আমাদের 20। এবার আমরা মানগুলো বসাইলাম, এবার আমরা কাজ হিসাব করব। 60 বসে যাবে, 60 কে 2 দিয়ে ভাগ করলে 30 হবে, আর -26 5/20। তো তুমি দেখো 30 থেকে 26 গেলে কত হয় 4, 30 26 গেলে 4 × 5/20, এই 4 কে 5 দিয়ে গুণ করো, 4 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি 4 5 20, আর হর আছে কত 20, তো 20 কে 20 দিয়ে ভাগ করলে কত হবে 1, 20 কে 20 দিয়ে 1, তো 60 যোগ 1 সমান কত হবে 61, তো আমাদের মধ্যক কত 61, আমরা মধ্যক মান পাইলাম কত 61। এবার আমরা প্রসূরক করব, ঠিক আছে, প্রসূরক নির্ণয় করব। প্রসূরকের বেলায় কত আমরা সূত্র লিখবো, ঠিক আছে। তো প্রথমে সূত্র করার পরে আমাদের যেহেতু এখানে দেখো এরপর আমরা প্রসূরক করব, তো এখানে সবচেয়ে বেশি সংখ্যক গণসংখ্যা 20, বেশি সংখ্যক গণসংখ্যা তো 20 সংখ্যক গণসংখ্যা তো 20, 20 সংখ্যক গণসংখ্যা 20, তাহলে প্রসূরক আমাদের কোন শ্রেণীতে অবস্থিত 60 থেকে 64 শ্রেণীতে, 60 থেকে 64 শ্রেণীতে আমাদের প্রসূরক অবস্থিত। তাহলে প্রসূরক সূত্র কি আমরা জানি, L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। F1 কি হবে, এখানে F1 হবে 20 বিয়োগ 10, F1 হবে 20 বিয়োগ 10, আর F2 হবে 20 বিয়োগ 8। এবার দেখো প্রসূরক 60 থেকে 64 শ্রেণীতে অবস্থিত, 60 থেকে 64 শ্রেণীতে অবস্থিত, আমাদের প্রসূরকটা 60 থেকে 64 শ্রেণীতে অবস্থিত। কেন, ওই সবচেয়ে বেশি গণসংখ্যা এই শ্রেণীতে অবস্থিত, আমি আগেই বলছি। তো প্রদত্ত সূত্র কি L প্লাস F1 F1 প্লাস F2 ইন্টু H। L মানে প্রযুক্তি নিম্নসীমা 60, আর F1
পঞ্চক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 20, তার আগের গণসংখ্যা হচ্ছে 10। পঞ্চক শ্রেণীর গণসংখ্যা থেকে আগের গণসংখ্যা বিয়োগ, তো পঞ্চক শ্রেণীর গণসংখ্যা 20, আগের গণসংখ্যা 10, তো 20 থেকে 10 গেলে কত হবে 10। আর F2 পঞ্চক শ্রেণীর গণসংখ্যা থেকে পরের গণসংখ্যা বিয়োগ, পরের গণসংখ্যা হচ্ছে 8, তো 20 বিয়োগ 8 মানে কত 12, আর H কত 5। এই মানগুলো আমরা এখানে বসাবো। দেখো L 60, F1 10, F1 10, F2 12, H 5, তো 60, 10 কে 5 দিয়ে 50 হবে 5.50, 10 যোগ 12, 10 যোগ 12 মানে 22, তো 60 যোগ 50 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, 50 কে 5 দিয়ে ভাগ করলে 2.27, কত হবে 2.27, তো 60 এর সাথে 2.27 যোগ করলে কত হবে 62.27, তো আমাদের প্রচুর কত পাইলাম 62.27, আর মধ্যে কত পাইলাম 61, মধ্যে কত পাইলাম 61। আর এই অঙ্কগুলো তোমার সহজ, তোমরা এই অধ্যায় অঙ্কগুলো ঘরের মধ্যে প্রচুর করে তোমার 10 নম্বর সহজে পেতে পারো। তো পাস করতে পারলে 23, যারা দুর্বল স্টুডেন্ট তারা এই অধ্যায়টা আর বেশি বেশি করবে, কারণ এখানে 10 পাইলে তোমাদের পাস করতে অনেক সহজ হয়ে যাবে। তাহলে আসলে তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। স্বাভাবিক অঙ্কগুলো একটু চিন্তা করলে অঙ্কগুলো অনেক অনেক সহজ। তাহলে প্রিয় ছাত্রবৃন্দ, আজকে পর্যন্ত। সব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাড়িতে অবশ্যই পড়ালেখা করবে। সবাইকে ধন্যবাদ। আর তোমাদের বাড়ি থাকবে 19 সপ্তাহের 14 এবং উদাহরণ 11 এবং 12। তাহলে আজকে পর্যন্ত।